দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অ্যাপ কিংবা সাইটে চাহিদা মতো কন্টেন্ট খোঁজেন মানুষ। ক্লিকের সঙ্গে সঙ্গেই ইনফরমেশন সুপার হাইওয়ে থেকে কিভাবে কাঙ্ক্ষিত কন্টেন্টটি গ্রাহকের ডিভাইস স্ক্রিনে আসে। গুগল, ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্ম থেকে গ্রাহকের চাহিদা মতো কন্টেন্ট প্রথমে সরবরাহ করে প্রতিষ্ঠানগুলোর মূল সার্ভার। এরপর সংশ্লিষ্ট কন্টেন্ট স্বয়ংক্রিয়ভাবে জমা হয় মূল সার্ভারের সঙ্গে যুক্ত সহযোগী নেটওয়ার্ক ব্যবস্থা বা ক্যাশ সার্ভারে। একই কন্টেন্ট অন্য কেউ চাইলে তা ক্যাশ সার্ভার থেকে মুহূর্তেই পেয়ে যান। এজন্যই গ্রাহকের কাছাকাছি সহযোগী সার্ভার রাখে সেবাদাতারা। তবে ইন্টারনেট নিয়ন্ত্রণ করতে 2021 সালে এক নির্দেশনায় ছোট ও মাঝারি অপারেটর বাদ দিয়ে দেশে থাকা 4194টি ক্যাশ সার্ভার, 34টি আইআইজি, 4 মোবাইল অপারেটর এবং কয়েকটি বড় আইএসপির হাতে তুলে দেয় বিটিআরসি। প্রায় 4 বছর পর কেন্দ্রীভূত এসব ক্যাশ সার্ভার আবারও ছোট ও মাঝারি অপারেটরদের ফেরত দেওয়ার পথে হাঁটছে নিয়ন্ত্রক সংস্থা। এটা গ্রাহকের যত কাছাকাছি থাকবে এটা তত সাশ্রয়ী হবে জিনিসটা। এটা সেন্ট্রালাইজ যে কারণেই করা হোক না কেন, এটা আমরা আবার রিভিউ করা শুরু করেছি। সেবাদাতারা বলছেন সবাই নয়। ফেসবুক, গুগল ও নেটফ্লিক্সের পলিসি অনুযায়ী সেকেন্ডে 20 জিবিপিএস এবং টিকটকের ক্ষেত্রে সেকেন্ডে 10 জিবিপিএস ডাটা ট্রাফিক আছে এমন আইএসপি নতুন ক্যাশ সার্ভার বসাতে পারবে। প্রান্তিক পর্যায়ে ক্যাশ সার্ভার বসলে কম খরচে মানসম্মত সেবা পাবেন গ্রাহকরা। আইএসপি ইন্ডাস্ট্রির প্রতি আমি বলবো যে অবিচারই করা হয়েছে। আমাদের এই ক্যাশ সার্ভিসটা তুলে নিয়ে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য আমরা ক্যাশ সার্ভিসটা আবার ফিরে পেতে চাই। কন্টেন্ট যদি বারবার বাইরে থেকে আনতে হয় সেক্ষেত্রে আমি প্রচুর ব্যান্ডউইথ ইউজ করতে হয়। আমার যত কস্ট কম হবে, কাস্টমার কিন্তু সেভাবে কম দামে আপনার ইন্টারনেট সার্ভিসটা পাবে। বর্তমানে 14 কোটি গ্রাহককে ইন্টারনেট সেবা দিচ্ছে 3000 ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।